হ্যালো, আজকে বানাবো হচ্ছে রেড সস পাস্তা। আমার হোয়াইট সস পছন্দ, কিন্তু সুরজিতের হচ্ছে রেড সস পছন্দ। বাইরে দেখছি কারণ সুরজিৎ এক্ষুনি আসবে, তো সেই কারণে ভাবলাম চলো রেড সসই বানাই। তবে চিজ দেবো একটুখানি, একটু মেয়োনিজও দেবো। চলো দেখো, আজকে আমি ভয়েস ওভার খুব কম দেবো আর নর্মালি মানে এখানে ভিডিওতে বেশি বলবো। আর এই বানটাকে ইগনোর করো, আমার এত গরম লাগছে, জানি বাজে লাগছে দেখতে, বাট কিছু করার নেই। আচ্ছা, সবার ফার্স্টে হচ্ছে আমাকে জিনিসগুলো আনতে হবে, সব ফ্রিজে আছে। চল চল আনছি, চলো তোমরা থাকো, আমি যাচ্ছি আনতে। দেখো, আমি যেভাবে পাস্তা বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। প্রত্যেকটা মানুষের কিন্তু প্রসেস আলাদা হয়। আমি রেড সস পাস্তা বানাতে গেলে একটু সস বেশি করে দিয়ে বানাই, কারণ সুরজিৎ এই ঝাল টাইপের মানে শেজওয়ান সস বা টমেটো সস এগুলো খেতে খুব ভালোবাসে, সেই কারণে সেভাবেই বানাই। আগের দিন আমি মোড়ে গেছিলাম, ওখান থেকে এই পাস্তাটা নিয়ে এসেছিলাম। ব্লগ কিন্তু আপলোড রয়েছে, চাইলে দেখে নিতে পারো। আর এই শেপের পাস্তাটাই আমার বেশি ভালো লাগে, ম্যাক্রোনিও ভালো লাগে, বাট এই শেপটা বেশি ভালো লাগে। তারপর আমি একটুখানি জলের মধ্যে পিঙ্ক সল্ট ইউজ করছি, আর আমি কিন্তু পিঙ্ক সল্টই খাওয়ার ক্ষেত্রেও ইউজ করে থাকি। আর জলের মধ্যে একটু দিয়ে দিচ্ছি কারণ বয়েল হওয়ার জন্য। আর ফ্রিজ থেকে যেইগুলো বার করে নিয়ে এসেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করি, মানে এইগুলো আমি সব কটা ইউজ করব। দেখো, এখানে যেমন মেয়োনিজ, টমেটো সস, শেজওয়ানের চাটনি সস, তারপরে এখানে যেমন একটা ডিপ সস রয়েছে, চিজ স্প্রেড, তারপরে আমুলের বাটার, আমি কিন্তু লাইট বাটারটা ইউজ করি, অরিগ্যানো, আর এখানে জিঞ্জার পাউডার, আর সব রকম সবজি, মানে আমি ক্যাপসিকাম, পেঁয়াজ আর টমেটো, লঙ্কা এগুলোই দেবো, আর ডিম ছিল। আর এখানে জলটা যখন ফুটছিল তখন আমি একটুখানি তেল দিয়ে দিলাম, কারণ ব্যাপারটা তাহলে ছাড়া ছাড়া থাকে, মানে লেগে যায় না আর কি পাস্তাগুলো একে অপরের সাথে। তো আমি এখানে দেখো সবজিগুলো দেখিয়ে দিচ্ছি, এগুলো একটু কেটে নেব। আর আমার যে কোনো খাবার একটু ঝাল ঝাল বেশি পছন্দ, তো এখানে আমি তেল দিয়ে দিয়েছি, তেলের ওপরে একটুখানি বাটার দিয়েছি যাতে ফ্লেভারটা একটু ভালো আসে, সেই কারণে ফার্স্টে আমি ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেব। তারপর ভাজা হয়ে গেলে তার মধ্যে টমেটো আর লঙ্কাটা দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে যে কোনো রকম সবজি ইউজ করতে পারো, গাজর ইউজ করতে পারো, যে কোনো ইউজ করতে পারো। চিকেন দিয়েও কিন্তু করা যায়, আমি এর আগে চিকেন দিয়েও বানিয়েছিলাম, কোনো একদিন সেটাও শেয়ার করব। তারপরে একটু নুন দিয়ে দিলাম, তারপরে দিয়েছিলাম হচ্ছে একটুখানি জিঞ্জার পাউডার, তোমরা চাইলে গার্লিক পাউডারও দিতে পারো, আর এখানে দিচ্ছি একটু অরিগ্যানো। তারপর একটুখানি ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। আমার এই রান্নার ঝাঁঝটা উঠলে হয় হাঁচি। যেটা খুলিস নি কেন? দরজাটা খুলে দাও তো, ভুলে গেছি। হ্যাঁ, অনেকদিন রান্না করিনি, বলো। হ্যাঁ, মাছগুলো হাঁটছে মনে হয় ভিতরে। তোমরা তো দেখলেই রান্নার থেকে প্রচণ্ড ঝাঁঝ উঠছিল, সেই কারণে আমি আর সসগুলো যখন দিচ্ছিলাম আর ভিডিও করতে পারিনি। এখানে যে কটা তোমরা সস দেখেছো সে কটাই আমি সস দিয়েছি। সসটা একটুখানি ভালোভাবে মিক্সড করে নেবো, আর দেখবে সসটা দেওয়ার পর একটু যেন একটু মাখা মাখা মানে গ্রেভি গ্রেভি টাইপের যেন হয়ে থাকে। তারপর আমি পাস্তাটা অ্যাড করেছিলাম, আর সবার শেষে আমি অ্যাড করি হচ্ছে চিজটা। তোমরা এখানে যে কোনো চিজ ইউজ করতে পারো, আমি যেমন স্প্রেড চিজটা ইউজ করেছি, তোমরা মজেরেলা ইউজ করতে পারো, যে কোনো ইউজ করতে পারো। তো এখানে চিজটা দিলে কি একটুখানি বেশ ভালো ফ্লেভারও হয় আর মাখা মাখা টাইপের হয় আর কি। এখানে আমার পাস্তা রেডি। জানো তো, আমাদের প্রত্যেক শুক্রবার কিছু না কিছু এরম টাইপের খাওয়া দাওয়া হয়, কারণ ওই দিনকে হচ্ছে মামনির উপোস থাকে, মানে সন্তোষী মায়ের উপোস থাকে আর কি, তো সেই কারণে। আর এখানে দেখো আমরা খেতে বসে গেছি। এবার সুরজিতের থেকে তোমরা রিভিউটা শুনে নাও, ও কী বলছে। সত্যি খেতে কিন্তু সত্যিই খুব ভালো হয়েছিল। আর আমি এই পাস্তাটা বেশ ভালোই বানাই, নিজেই বলছি, কারণ আমার নিজের খুব ভালো লাগে। হোয়াইট সসটা একদিন তোমাদের সাথে শেয়ার করব। সত্যি বলো, কেমন হয়েছে? সত্যি কথাই বললাম তো। উমা, এ আবার কি? উমা, এ কি কয়? না, হেভি হয়েছে, হেভি হেভি হয়েছে, তাই না? হেভি হেভি। ইটস ইয়ামি, ইটস ইয়ামি। তোমার কেমন লাগে বলো? রান্নাঘরে সুদীপা। ওটাকে রান্নাঘরে সুদীপা যে রান্না খেয়ে নিব, তুমি আহা কি ভালো।
আহা কি ভালো হ্যালো হ্যালো থ্যাংক ইউ। ওয়েলকাম